কারণ যে খবরের দিকে নজর দিনভর আমাদের রয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান, দেশ জুড়ে কার্যকর হলো সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ। এক নজরে দেখে নিন বিস্তারিত আবেদনের প্রক্রিয়া। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান, দেশ জুড়ে কার্যকর হলো সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ। একটি বিজ্ঞপ্তি দিয়ে আনুষ্ঠানিকভাবে সিএএ চালু হওয়ার কথা জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। সরকারের এই সিদ্ধান্তে উৎসব মুখর দেশবাসী। কিন্তু ভারতের নাগরিক হিসেবে আবেদন করতে কি প্রয়োজন, কোথায় আবেদন করবেন, এই সব প্রশ্ন ভিড় করছে আমজনতার মনে। তাদের জন্যই রইল এই তথ্য। ভারতে আবেদন করার জন্য কি লাগবে। বিভিন্ন ফর্মের জন্য বিভিন্ন রকমের নথি প্রয়োজন। নথিগুলো হলো বৈধ বিদেশি পাসপোর্ট, বাসস্থানের পারমিট, বাবা মায়ের জন্ম শংসাপত্র অথবা তাঁদের ভারতীয় পাসপোর্ট, 500 টাকার একটি ব্যাংক চালান যা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় জমা করতে হবে, আবেদনকারী স্বামী বা স্ত্রীর ভারতীয় পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট, বিয়ে শংসাপত্র বা ম্যারেজ সার্টিফিকেট, ভারতে বসবাসকারী বিদেশি নাগরিক হিসেবে রেজিস্ট্রেশনের সার্টিফিকেট থাকতে হবে ভিন দেশ থেকে এলে, ভারতে ব্যবহৃত যে কোনো একটি ভাষা সম্পর্কে কতটা জ্ঞান রয়েছে তার প্রমাণ হিসেবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শংসাপত্র থাকতে হবে, অথবা আবেদনকারীর জেলায় বসবাসকারী দুজনকে মান্যতা দিতে হবে। আবেদনকারীর চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিতে হবে দুজনকে। কোথায় আবেদন করবেন? indiancitizenship.online.nic.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে। এটি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন একটি প্রক্রিয়া। এছাড়া ফর্ম ফিল আপ করে ডিএম বা ডিসি অফিসে গিয়েও জমা দেওয়া যাবে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ। লোকসভা নির্বাচনের মুখে কার্যকর সিএএ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তি জারি। 2014 আগে মূলত যারা ভারতে এসেছেন প্রত্যেকের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। আজ থেকে আবেদন করা যেতে পারে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে, এবং ওয়েবসাইটে আবেদনের জন্য খুলে দেওয়া হয়েছে একাধিক ওয়েবসাইট। অনলাইনে করা যাবে এই আবেদন। এই মুহূর্তে যে খবর, 2014 আগে যারা ভারতে এসেছেন, বিশেষ করে যে 3টি দেশ পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ, এই 3টি দেশের বিভিন্ন যারা ধর্মীয় কারণে সেখান থেকে প্রতারিত হচ্ছেন বা এদেশে এসে ঠাঁই হয়েছে যাদের, তারাই এই নাগরিকত্ব পাবেন। মূলত লোকসভা ভোটের মুখে কার্যকর। গতকালই আমরা দেখেছি কেন্দ্রের তরফ থেকে বিজ্ঞপ্তিও জারি করা হচ্ছে। আজ থেকে আবেদন করা যাবে। আরো একটু বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে ইন্দ্রাণী দাশগুপ্ত রয়েছেন আমার সঙ্গে। ইন্দ্রাণী, গতকালই বিজ্ঞপ্তি জারি, আজ থেকেই আবেদন করা যাবে ওয়েবসাইটের মাধ্যমে, কি জানা যাচ্ছে গোটা বিষয়ে? দেখো, আজ থেকে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন আবেদন করা যাবে, এবং এই আবেদন করা হবে সেক্ষেত্রে কিন্তু বেশ কটি ফর্ম দেওয়া হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে যারা এই আবেদন করতে পারবেন, যেমন যারা বাইরে থেকে এসছেন, আমাদের দেশে দীর্ঘদিন ধরে রয়েছেন, অর্থাৎ 5 বছর আমাদের দেশে একটানা বসবাস করছেন, এবং 2014 সালে 31 এপ্রিলের আগে যারা আমাদের দেশে এসেছেন তারা এই আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন করতে হবে, এবং একটি ওয়েব পোর্টাল দেওয়া হয়েছে, যে পোর্টালের মাধ্যমে যে ফর্ম আছে সেই ফর্মের মাধ্যমে কিন্তু এই আবেদন করতে হবে। এবং আমরা দেখছি যে এই ফর্মের ক্ষেত্রে একটি এফিডেভিট জমা করতে হবে। সেক্ষেত্রে পরিষ্কার লিখতে হবে যে এফিডেভিটে পরিষ্কার লিখতে হবে যে ফর্মে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো কিন্তু সঠিক, অর্থাৎ তিনি যে তথ্যগুলো ফর্মে নাগরিকত্ব পাওয়ার জন্য দিচ্ছেন সেই তথ্যগুলো একেবারেই সঠিক। এছাড়াও যদি তার কাছে যখন প্রতিবেশী দেশ থেকে আমাদের দেশে চলে এসেছেন, অর্থাৎ আফগানিস্তান, পাকিস্তান বা বাংলাদেশ থেকে আমাদের দেশে চলে এসেছেন, সেই সময়কার ভিসা বা কোনো কাগজপত্র থাকে, কাগজপত্র থাকে, তাহলে সেগুলো তার অনুলিপিও কিন্তু তিনি এই ফর্মের সাথে জমা করতে পারেন বলে যে আমাদের যে নোটিফিকেশন হচ্ছে, টিকিট নোটিফিকেশন হচ্ছে, সেখানে পরিষ্কারভাবে লেখা আছে। কিন্তু আরেকটু বিষয় জানার চেষ্টা করি, কারণ গতকালই বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে, এরপর আজ থেকে বিভিন্ন ওয়েবসাইটগুলো অর্থাৎ অনলাইনে আবেদন করা যেতে পারে। কিভাবে বিস্তারিত সমস্ত ডিটেইলস কি দেওয়া যাচ্ছে, যাতে কোনো বিভ্রান্তি তৈরি না হয়, যাতে খুব সহজে আবেদন করতে পারেন? দেখো, যে ওয়েবসাইটগুলো দেওয়া হচ্ছে সেই ওয়েবসাইটগুলোর মাধ্যমেই কিন্তু আবেদন করতে হবে। এবং আমরা যেটা কালকে যে গেজেট নোটিফিকেশন হয়েছে, সেই গেজেট নোটিফিকেশনে কিন্তু দেখা যাচ্ছে যে বেশ কয়েকটি ফর্ম, প্রায় 7-8টি ফর্ম দেওয়া হয়েছে, এবং সেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে কে কোন ফর্মটা ফিল আপ করে আবেদন করবেন। যেমন ধরো, যে ব্যক্তি ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে আমাদের দেশে চলে এসেছেন তার জন্য একটা ফর্ম, কেউ বিবাহিত আমাদের দেশের অন্য দেশের মানুষ, তিনি যদি
বিবাহ বন্ধনে আমাদের দেশের কোনো নাগরিকের সাথে আবদ্ধ হন এবং ভারতের নাগরিকত্ব চান, তার জন্য একটা ফর্ম, এরকম আলাদা আলাদা ফর্ম রয়েছে এবং সেই ফর্মগুলো ফিল আপ করে এবং সেখানে যে তথ্য প্রমাণগুলো চাওয়া হয়েছে, নিজের নাম, মা বাবার নাম এবং যদি কারোর সাথে বিবাহ হয় তার নাম, ওই দেশে তিনি কোথায় থাকতেন, তার জন্ম তারিখ, জন্মস্থান, যদি মা বাবার সংক্রান্ত কোনো তথ্য বা কোনো প্রমাণ তার কাছে থাকে, সেই সমস্ত কাগজপত্র সেগুলো দিতে হবে এবং অবশ্যই একটা এফিডেভিট দিতে হবে এবং সেই এফিডেভিটে কিন্তু পরিষ্কারভাবে এবং পুরো ওয়েবসাইটের মাধ্যমে এই আবেদন করা যাবে। ধন্যবাদ জানাই ইন্দ্রাণী। নজর আমাদের থাকবে সেদিকে। এই মুহূর্তে সঙ্গে ছিলেন অনলাইনে ইন্দ্রাণী দাশগুপ্ত।